হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি মেন্টাল মুভির ট্রেলার রিয়াকশন দেবো। এই মুভির ট্রেলারটা কিন্তু গতকাল মানে 8 জানুয়ারি 2024-এ বেরিয়ে গেছে। মুভিটা রিলিজ করছে 19 জানুয়ারি 2024। কেমন হলো ট্রেলারটা? ট্রেলারের ডিউরেশনের কথা যদি বলি, 2 মিনিট 58 সেকেন্ড। ট্রেলারের ডিউরেশন প্রায় 3 মিনিট, কিন্তু মূল যে বক্তব্য সেটা হলো 3 মিনিটের ট্রেলারে অলমোস্ট প্রায় প্রতি জিনিসটাই কিন্তু দেখিয়ে দিয়েছে যে অ্যাকচুয়ালি মুভিতে কি হতে চলেছে। তা এই মুভিটা কি ইয়াশের কামব্যাক হবে সেটা জানার জন্য আর আমাদের মাত্র কয়েকটা দিন ওয়েট করতে হবে। এখানে ইয়াশের নাম থাকে হলো সূর্য রয়, সে একজন পুলিশ ইন্সপেক্টর। এখানে শুরুতেই রঘুনাথপুরকে যেভাবে দেখানো হয় যে রঘুনাথপুরে এমন কিছু অসামাজিক কার্যকলাপ হয়, এবং সেই কার্যকলাপ যে একদম মেইন যে মাথা, তিনি হলেন রুদ্রাণী চৌধুরী, যাকে সবাই দিদি বলে। এবং তা অ্যাকচুয়ালি এখানে যশ দাশগুপ্ত, নুসরাত জাহান, শান্তি ঘোষ, এরা লিড কাস্ট রয়েছে। এছাড়াও রবি শাহ, মদন মিত্র, ভিকি দেব, শ্যাম ভট্টাচার্য, মৈনাক ব্যানার্জি রয়েছে। এবার এখানে ট্রেলারে যে অ্যাকশন সিকোয়েন্স যেভাবে পোট্রে করা হয়েছে, এক কথা কিন্তু অসাধারণ। ডিরেক্টেড বাই বাবা যাদব। তিনি অ্যাজ এ কোরিওগ্রাফারের দায়িত্বতে সবসময় তিনি অনেকদিন ধরে রয়েছেন। তার সাথে তিনি যখন ডিরেকশনের পার্টটা যখন আসছেন, তখন কোথাও যেন গিয়ে মনে হচ্ছে তার যে কোরিওগ্রাফের যে পোর্শনটা, সেটা মনে হচ্ছে অনেকটা মানে মানে অনেক লো হয়ে যাচ্ছে। তো এখানে যদি অ্যাকশন সিকোয়েন্সের কথা বলি, বেশ কিছু অ্যাকশন সিকোয়েন্স রয়েছে যেখানে টর্চ নিয়ে মুখের মধ্যে ছুঁড়ে মারছে সেই জিনিসটা। এবং আপনার সূর্য রয়ের যে ক্যারেক্টারটা যেখানে ইয়াশ মানে প্লে করছে, তার সে যখন আসছে অনেকটা দেখে হয়তো অনেক হিন্দি মুভির আতলে সেই মুভি হয়তো বা এন্ট্রি সিনটা নিয়ে আসা হয়েছে। সে যখন জলের মধ্যে দিয়ে আসছে, তার শ্যাডোটা পড়ছে জলে, এই জিনিসগুলো সব ঠিকঠাক আছে, কিন্তু মুভিটা চলবে তো। দেখুন, ইয়াশ দাশগুপ্ত সত্যি খুব ভালো অ্যাক্টার, অ্যাজ এ গ্ল্যামার, মানে গ্ল্যামার্স একজন অ্যাক্টার, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু মুশকিল হচ্ছে একটাই, সেটা হলো যে সব রকম যে সিকোয়েন্সে কিন্তু অলমোস্ট তার এক্সপ্রেশন অলমোস্ট সেম। কোনো ডিরেক্টরই কিন্তু সেখানে তাকে সেভাবে বোঝাতে পারছে না, যখন ইমোশনের জায়গা যেরকম, অ্যাকশনের জায়গাটা অন্যরকম। ডায়লগ ডেলিভারি কিন্তু বেশ ভালো। তোরা মারলে মার্ডার, আমি মারলে পরে এনকাউন্টার, এই জিনিসগুলো যেভাবে মানে ডায়লগ দুর্দান্ত। বা আপনি অন ডিউটি থাকা এরকম একজন পুলিশ অফিসারের মন চুরি করে নিয়েছেন, সেই জন্য আমি আপনাকে নিয়ে যাব জেলখানায়, এরকম টাইপের যে এরকম বেশ কিছু। বা আপনি তো, আমি আমি ভেবেছিলাম তো আমাদের দিদি, এ তো দেখি অন্য দিদি। এই যে পাঞ্চ লাইনগুলো কিন্তু বেশ আকর্ষণীয়, এবং আপনারা যখন 70 mm স্ক্রিনে দেখবো, তখন কিন্তু আমাদের হয়তো বা সেখানে গিয়ে ভালো লাগবে। কিন্তু দেখুন, দর্শক টানতে পারবে তো, সেই জিনিসটার জন্য কিন্তু আমাদের কয়েকটা দিন ওয়েট করতে হবে। এবং হ্যাঁ, দেখুন, ওই সময় 19 জানুয়ারি, ওই সময় বাংলা মুভির সেরকম চাপ নেই। এর আগে 12ই জানুয়ারি রিলিজ হচ্ছে বাদামি হায়নার কবলে শ্রী স্বপন কুমারের। তো সেই মুভিটা কতটা চলবে, এবং সেই মুভির রেশ এক সপ্তাহ হয়তো বা কিছুটা হলেও কমে যাবে। এবং 19 জানুয়ারি ওই সময় কিন্তু অলমোস্ট ফাঁকা মাঠে গোল দিতে চলেছে ইয়াশ এবং নুসরাত, তাদের যে প্রোডাকশন হাউস থেকে যে মুভিটা আসতে চলেছে মেন্টাল। তিনটে আবার এ, একটা এ তো হচ্ছে না, আবার তিনটে এ। তো যাই হোক, সেটা বড় কথা। আমি তিনটে কেন, সাতটায়ও লাগাতে পারে, তাতে অসুবিধা নেই। কিন্তু মুভিটা কতটা চলবে, এবং নুসরাতকে সত্যি কথা বলতে, নুসরাতের মধ্যে আগে যেরকম একটা গ্ল্যামারাস একটা ভাব ছিল, তিনি দেখতে এর আগে যথেষ্ট সুন্দরী ছিলেন, এবং এখন কিন্তু সেই জিনিসটা একদমই নেই, এটা বলতে বাধ্য হচ্ছি। সে আমার ভিডিওর ভিউজ হোক আর না হোক, সে মানে অনেকটা কাঠখুট্টা টাইপের দেখতে হয়ে গেছে। তার সেই গ্ল্যামারটা তার মধ্যে এখানে পাচ্ছি না। বা যে যে কি একখান গান বানাইছে, সেই গানটাও আমি রিয়াকশন দিইনি। এমন খুব আহামরি একটা গান নয়, যদিও সে গান লিখেছে প্রসেনের মতো খুব সুন্দর একজন লিরিক্স, সে গানটা লিখেছে। কিন্তু কোথাও গিয়ে না ঠিকঠাক কোনো ম্যাচ হচ্ছে না। হয়তো বা মুভিটা হয়তো বা একটা ভালো শেষ হাসি হাসবে, সেটা সবসময় আশা করবো, কিন্তু তারপরেও না ঠিকঠাক মতো ম্যাচ করছে না। এবং অবশ্যই ট্রেলারের শেষে মদন মিত্রকে আমরা একটু সময় জন্য দেখতে পাবো। সেটা হয়তো বা অনেককে আবার দর্শক মানে দর্শকদের হয়তো টানতে সহায়তা করবে। যে এর আগে তিনি যখন যে মুভিটা করেছিল ও লাভলি, সেই মুভিটা কিন্তু মুখ থুবড়ে পড়েছিল বক্স অফিস। সেই মুভিটা কিন্তু একদমই সেভাবে কিন্তু চলেনি। যতই আমরা মানে ফেস ভ্যালু নিয়ে আসার চেষ্টা করি না কেন, সেই জায়গাগুলো থেকে দাঁড়িয়েও কিন্তু দর্শকদের টানা কিন্তু খুব মুশকিল। সব মুভি কিন্তু প্রধান বা কাবুলিওয়ালার মতো হবে না, যে মুভির কন্টেন্টই প্রধান, যে মুভির এমন কন্টেন্ট নিয়ে আসছে যে লোকে দেখে রীতিমতো মানে চোখের জল ফেলছে, এবং রীতিমতো হই হই রই রই করে আসছে। এবং এখনও কিন্তু রাধা বা নন্দনে আপনারা যদি বুক মাই শো খুলে দেখবেন, এখনও কিন্তু সোল্ড আউট হয়ে যাচ্ছে মুহূর্তের মধ্যে বুক মাই শোতে। কাজেই এটা কিন্তু সে ধরনের মুভি হবে না। কিন্তু তারপর একটা ট্রেলার দেখে
কখনোই একজন ইউটিউবার হিসেবে সেভাবে আমরা জাজ করতেই পারি না, কিন্তু তারপরেও কোথাও গিয়ে যেন মনে হচ্ছে যে হ্যাঁ এই মুভিটা শেষ হাসি হাসবে তো, এটা ইয়াসের কামব্যাক মুভি হবে তো। এর আগে মিমি চক্রবর্তীর সাথে তিনি যখন সে যে মুভিটা করেছিলেন সেই মুভিটা কিন্তু বেশ বেশ ভালো ছিল, সেই মুভির কাহিনী কিন্তু বেশ ভালো ছিল, এই মুভিতে প্রাপ্ত বসুর মতো তারকা ছিলেন, খুব ভালো চলেছিল, মুভির গানগুলো ভালো ছিল। এখানে কিন্তু অ্যাটলিস্ট সেই জিনিসগুলো পেলাম না, অ্যাকশন ছাড়া এই মুভিতে কিছুই নেই। এবং সেই একজন পুলিশ ইন্সপেক্টর সে এসে পুরো রঘুনাথপুরকে বাঁচাবে, এবং সে তাকে মেন্টাল বলা হয়, সেই মেন্টালিটি নিয়ে কতটা কি রঘুনাথপুরের লোকজনের মুখে হাসি ফোটাতে পারবে, অসামাজিক কার্যকলাপকে তিনি আটকাতে পারবে। তা সেই জন্য আমাদের কিছুদিন ওয়েট করতে হবে। অ্যাকশন ডিরেক্টর দুজনের কথা বলতেই হবে, এইজাজ গুলাব এবং রকি রাজেশ, এই দুজনকে অবশ্যই একটা স্যালুট দিতে হবে, কারণ তারা অ্যাকশন কোরিওগ্রাফটা যেভাবে, অ্যাকশন সিকোয়েন্সটা যেভাবে তারা সামলেছে সেটা কিন্তু আমার কিন্তু বেশ বেশ কিন্তু ভালো লাগে। এছাড়া কিন্তু মুভি ট্রেলার এমন কিছু পেলাম না, সেই আদ্যিকালেরই কিন্তু একটা ফ্লেভার পেলাম, নতুনত্ব কিন্তু কিছুই পেলাম না যেটা 2024-এ দাঁড়িয়ে বলবো যে হ্যাঁ দুর্দান্ত একটা ট্রেলার দেখেছি, সেই জিনিসটা পেলাম না। আবার রোস্টেড করার মতো কিন্তু ট্রেলারও কিন্তু নয়, খেটে খুঁটেই বানিয়েছে মোটামুটি চেষ্টা আদি করে। তো যাই হোক, কখনো আজকে এই ইউটিউব চ্যানেল থেকে আসছে, কখনো ওই ইউটিউব চ্যানেল থেকে আসছে, কখনো এই ইউটিউবারের মুখ ফার্স্টে দেখা যাচ্ছে একটা গ্লিচ হয়তো বা হচ্ছে কোনো কারণে, সেটা আবার পরে সরিয়ে দিয়ে আবার ঠিকঠাক করা হচ্ছে, মানে একটা অন্যরকম একটা ভাইব এই ট্রেলারটার মধ্যে দেখতে পাচ্ছি, দুদিন ধরে ট্রেলারটা দেখছি। তো যাই হোক, সব মিলে এটাই ছিল আমার মেন্টাল মুভি ট্রেলার রিয়াকশন অ্যান্ড রিভিউ। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আমার চ্যানেলকে। ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকেও আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। বলে বলে মুখ অলরেডি ব্যথা হয়ে গেছে, কাজে আপনারা চেষ্টা করে দেখুন। যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলকে অবশ্যই নোটিফিকেশন জায়গাটা অল করে দেবেন, যাতে আমার নোটিফিকেশন সবার আগে চলে আসে আপনার কাছে। টিল নেক্সট টিউন।